আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আরও একটি পিকনিক ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আজ আমাদের স্কুলের টিচারদের নিয়ে পিকনিক হচ্ছিল, তো সেই বিষয়ে কিছু আমি আর কি ভিডিও করে রেখেছি কাজের ফাঁকে ফাঁকে। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখুন, এখানে আসলে একটুখানি মাটি খুঁড়ে চুলা তৈরি করা হয়েছে, তার উপরে ইট দিয়ে। আর আমাদের টিচাররা, ম্যামরা সবাই মিলে সহযোগিতা করছে সব কাজগুলো এগিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে এখানে দেখুন মুগ ডালটা বেশ সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আসলে আমাদের স্কুলে কিন্তু কিছুদিন পরপরই এমন পিকনিক হয়েই থাকে। তো এর আগেও একটা এমন পিকনিক হয়েছিল, যেটা এর আগে ভিডিওতে আপলোড করেছি। তো আজকে আবারও হচ্ছে, আগামীতে আবার হবে। তারপরে ট্যুরে যাওয়ার পিকনিকও হবে দূরে কোথাও। তো দেখা যাক, সেই পর্যন্ত আশা করছি আপনারা থাকবেন। আর আজকের ভিডিওতে শুধু এই তো রান্নাবাড়া দেখাবো, আর বিজয় দিবসের দিন আমরা কি কি করেছিলাম সেইখান থেকেই একটুখানি আর কি আপনাদের মাঝে ফুটেজ যেটা ধরে রেখেছিলাম সেটাই আপলোড করছি। তো আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখুন, এখানে ডিমগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আসলে আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তা না হলে কিন্তু এটা অনেক সময় লেগে যেত। আর ডিমগুলো ভাজার ঠিক পরই সেই তেলের মধ্যেই রোস্টগুলো ভেজে নেওয়া হচ্ছে। আসলে আমি কিন্তু খুব একটা ভালো রান্না জানি না, তো যার জন্য অন্য ম্যামরাই সব কিছু করছিল, আমি তাদের টুকটাক একটু এগিয়ে দিচ্ছিলাম এটা সেটা করে। আর বাকি রান্না কিন্তু ওনারাই করেছেন, আর ওনারা আমার অনেক সিনিয়র। তো ওনাদের হাতের রান্নার স্বাদটা আসলে কিন্তু অসাধারণ। তো দেখুন, এখানে বেশ সুন্দর করে রোস্টটা ভেজে নেওয়া হচ্ছে, আর আমি ভিডিও করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি ম্যামদের বলেছিলাম যে আমার ছেলের সুন্নতে আপনাদেরই ডাকবো, আলাদা কোনো বাবুর্চি নিব না, আপনারাই যেহেতু এত ভালো রান্না করতে পারেন, তো আপনাদের দিয়েই সব রান্নাগুলো আমি করিয়ে নেব। তো ম্যামরাও ভালোই খুশি হয়েছেন। আসলে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। আর আমাদের স্কুলের প্রোগ্রামে কিন্তু বাহিরে থেকে কাউকে নেওয়া হয় না, ম্যাম টিচার যারা আছেন তো ওনারা সবাই মিলেই সব কিছু করে ফেলে। তো এর জন্য আলাদা কাউকে প্রয়োজন পড়ে না। আর ওনারাই কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারেন, অনেক অভিজ্ঞ মানুষ। তো ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকবেন প্লিজ যদি লাইক দিয়ে না থাকেন তবে একটা লাইক দিয়ে দিবেন। আর শীতের এই সকালবেলায় চা না হলে ঠিক জমেই না। তো আমাদের খালা আমাদের সবার জন্য চা নিয়ে এসেছে, তো আমি এখন এই চাটাই খেতে বসবো। তো দেখুন, রোস্ট ভাজার পর কিন্তু সেই তেলেই রোস্টের বাকি যেই মশলাগুলো এখন কষানোর দরকার সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। আসলে আমি যখন চা খাচ্ছিলাম তখন এখানে কিছু মশলা দিয়ে ফেলেছিল, তো যার কারণে প্রথম থেকে ভিডিও শেয়ার করতে পারি নাই। আর আই থিঙ্ক আমার আপুরাও কিন্তু কম রান্না জানেন না, তো আশা করছি আপনাদের এগুলো একবারে খুঁটে খুঁটে না দেখালেও চলবে। আসলে কিভাবে সেটা রান্না করছি সেটাই দেখুন। রোস্টের সব মশলাগুলো দিয়ে আসলে এটাকে এখন কষিয়ে নিচ্ছে। আর এখন যেই রোস্টের আসল রেডি মিক্স মশলাটা আছে সেটা দিয়ে দিল, আর টক দইটা দিয়ে দিল। তো এখন কিন্তু মোটামুটি প্রায় সব মশলাগুলোই দেওয়া সারা।
আর কোনো কিছু দেওয়ার বাকি নেই। তো এবার আরেকটু কষিয়ে নিলেই কিন্তু এটা মোটামুটি কষানো হয়ে যাবে। অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, আর আমি ভিডিওতে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু এইটা আসলে অনেক মানে মনে হচ্ছে দ্রুত হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না, এটা অনেকটাই সময় লেগেছিল। তো মশলাটা কষানোর পর ভেজে রাখা রোস্টগুলোও দিয়ে দিল, আর রান্নাটা কিন্তু এখন প্রায় শেষের দিকে। তো এখন চলে যাচ্ছি কিন্তু সরাসরি একেবারে বিজয় দিবসের দিন সকালবেলায় যেগুলো হয়েছিল সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি একটুখানি করে আর কি। কি বলা হয় বিজয় দিবস? কি দিবস? বিজয় দিবস। 16 ডিসেম্বর এটা কি দিবস? কেউ যদি বলবেন বিজয় দিবস কত তারিখ বলবেন? মনে থাকবে? তাহলে কি দিবস মনে থাকবে? যদি বাড়ি থেকে জিজ্ঞেস করে কি কোথায় গিয়েছিলে, বলবো বিজয় দিবস পালন করতে গেছিলাম। ঠিক আছে, মনে থাকবে? 16 ডিসেম্বর দিবস বিজয় দিবস। ওকে, আচ্ছা। তো এই দিবসের কিছু তাৎপর্য আছে, আপনারা কি জানেন? 16 ডিসেম্বর হচ্ছে যখন 1971 সালে 26শে মার্চ হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার সমাপ্তি ঘটে। ঠিক আছে, এটা হচ্ছে কি বিজয়, অর্থাৎ 16 ডিসেম্বর গোটা বাংলাদেশকে বিজয় ঘোষণা করা হয়। তার 2 দিন আগে, এই যে আমরা 2 দিন আগে 14 ডিসেম্বর পালন করলাম, জানেন বুদ্ধিজীবী দিবস। অর্থাৎ 2 দিন আগে বাংলাদেশের কিছু হতভাগা ছিল, যারা অত্যন্ত ট্যালেন্ট ছিল, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার ছিল, তাদেরকে হত্যা করা হয়। এই হচ্ছে 14 ডিসেম্বর, অর্থাৎ আজকে 2 দিন আগে। মানে তাদের ভাগ্যটা কত খারাপ না, মানে বিজয় হওয়ার 2 দিন আগে তাদেরকে হত্যা করা হয় পরিকল্পিত হবে। তো ওইটা হচ্ছে কি বুদ্ধিজীবী দিবস। আর আজকে কি 16 ডিসেম্বর বিজয় দিবস, অর্থাৎ কি অবশ্যই কি আছে আনন্দের দিন না, কষ্ট আছে যে পিতা মাতা ভাই বোন হারানোর বেদনা। তারপর কি তো তারপর কিন্তু জাতীয় সঙ্গীত, তারপর যেই আনুষঙ্গিক কাজগুলো থাকে সেগুলো করার পর আমরা র্যালি করে শহীদ মিনার চলে যাই, আর সেইখানেই বিজয় দিবসটা সুন্দরভাবে উদযাপন করি। আর এইখান থেকেও কিন্তু আমরা ম্যামরা অনেক ছবি ভিডিও উঠায়ে তারপর আবার র্যালি করতে করতে থানা পর্যন্ত গিয়েছিলাম। তো সেই ভিডিওটাও আছে, আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন এখন কিন্তু এখানে সব টিচারগুলো দাঁড়িয়ে আছেন। তো সব টিচারের বেশ সুন্দর সুন্দর কিছু ছবিও তুলে রেখেছি, আশা করছি আপনাদের ভালো লাগছে। আসলে বিজয় দিবসের কথা তো বলে শেষ করা যাবে না, তো যার কারণে এখানে আমি তেমন কিছুই একটা বলছি না। আর এটা আমি যতটুকু জানি, আমার মনে হয় আপনারা আমার থেকে আরও বেশি কিছু জানেন, তো আমি বললেও হয়তো বা কম হয়ে যাবে বলা, যার কারণে বিজয় দিবস উপলক্ষে কিছুই বলছি না। তো আমরা যেগুলো করেছি সেগুলোই আপনাদের মাঝে দেখাচ্ছি। চেয়েছিলাম এখানে একটি দেশের গান দিব, কিন্তু কপিরাইট ধরার কারণে আর কি গানটা দিতে পারছিলাম না। তবে আমরা কিন্তু গান বাজিয়েই চলছিল, আসলে সাউন্ড বক্স সঙ্গেই ছিল। তো এই গান বাজাতে বাজাতেই কিন্তু আমরা র্যালি করছিলাম, আর বেশ ভালো লাগছিল। আসলে বিজয় দিবসটা উদযাপন করা যে কতটা জরুরি, এটা আজকে আমি যদি এখানে না থাকতাম তাহলে বুঝতে পারতাম না হয়তো বা। তো আমাদের মতোই কিন্তু বিভিন্ন স্কুল থেকে এখানে অনেক রকমের স্টুডেন্টরা আসে অনেক কিছু নিয়ে। আর আমরা যেহেতু খুব ভোরে সকালবেলায় সবার আগে এসেছিলাম, তো কেউ এসেছিল না, তো যার কারণে আমরাই প্রথম এসেছিলাম। আর এরপর আমরাই র্যালি করা প্রথম শুরু করেছিলাম, এরপর কারা এসেছিল আমি জানি না, তবে কিন্তু এখানে অনেক স্কুল থেকে সবাই আসে এগুলোকে আর কি শ্রদ্ধা জানাতে। তো দেখুন বাচ্চাদের সঙ্গে কিন্তু আমাদের ম্যাম বসেই গিয়েছিল, আসলে এই ম্যামটি খুব ভালো, বাচ্চাদের খুবই আনন্দ দিতে পারে। এই যে দেখুন
বিশাল লম্বা লাইন ধরে র্যালি চলছিল। আসলে লাইনগুলো বাচ্চারা ছোট থাকার কারণে ঠিকঠাকভাবে হচ্ছিল না, যার কারণে একজন আর কি জোট বেঁধে যাচ্ছিল। তো এটা র্যালি যেমন মনে হচ্ছিল যেন মিছিল হচ্ছে, বাট তারপরেও খুবই ভালো লাগছিল। টিচার, গার্জিয়ান, স্টুডেন্ট সব মিলিয়ে মনে হচ্ছিল আমাদের এক বিশাল পরিবার। তো পরিবারের সবাই একত্রে হয়ে আমরা কিন্তু শহীদদের স্মরণে বেরিয়েছি। আসলে আজকের দিনটা সেই 16 ডিসেম্বরের দিনটা আমার খুবই ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।